বাংলাদেশে যখন মানুষ ভোটের অপেক্ষায়, ঠিক তখনই দেশের বাইরে বসে শুরু হয়েছে আরেকটা অদৃশ্য যুদ্ধ। এই যুদ্ধের অস্ত্র ট্যাঙ্ক নয়, বন্দুক নয়। এই যুদ্ধের অস্ত্র হলো ষড়যন্ত্র, ফোন কল আর বিদেশি আশ্রয়। আজ আমরা বলবো ভারতের মাটিতে বসে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফেরার ছক কষছে একটি নিষিদ্ধ দল, যাদের নাম শুনলেই এখনও শহীদের রক্তের কথা মনে পড়ে, আওয়ামী লীগ। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম গার্ডিয়ান এমন এক রিপোর্ট প্রকাশ করেছে যা পড়লে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খায়। ভারত কি শুধু আশ্রয়দাতা, নাকি এই খেলায় সক্রিয় অংশীদার? গার্ডিয়ান জানাচ্ছে, বাংলাদেশে যাদের পরিচয় পলাতক অপরাধী, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত, হত্যা আর দুর্নীতির মামলায় অভিযুক্ত, তারাই আজ কলকাতার শপিং মলের ফুড কোর্টে বসে কালো কফি আর বার্গার খেতে খেতে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ছক কষেছে। ভাবুন একবার, যাদের বিরুদ্ধে হাজার হাজার মানুষের রক্তের অভিযোগ, তারা আজ ভারতের মাটিতে বসে নিরাপদ, নিশ্চিন্ত, নির্ভর। এটাই কি প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব, নাকি এটা সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ? 16 মাস আগে বাংলাদেশের মানুষ আর সহ্য করতে পারেনি। ভোট ডাকাতি, গুম, খুন আর দমন পীড়নের বিরুদ্ধে ফেটে পড়ে রাজপথ। জাতিসংঘের হিসেব বলছে 2024 সালের আন্দোলনে আওয়ামী লীগের নির্দেশে প্রাণ হারায় প্রায় 1400 মানুষ। এই রক্তের দায় নিয়েই শেখ হাসিনা পালিয়ে যান ভারতে, হেলিকপ্টারে করে নাটকীয়ভাবে, কোনো জবাব না দিয়ে। কিন্তু আজ গার্ডিয়ানের রিপোর্ট বলছে এই পালানোটা নাকি পরাজয় নয়, এটা নাকি কৌশলগত পশ্চাৎ অপসরণ। রিপোর্টে বলা হয়েছে, দিল্লির একটি গোপন আশ্রয়স্থল থেকে শেখ হাসিনা দিনে 15 থেকে 16 ঘন্টা ফোন কল আর বৈঠক চালিয়ে যাচ্ছেন। প্রশ্ন হলো, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধের দণ্ডিত ব্যক্তি কিভাবে আরেকটি দেশের রাজধানীতে বসে এতটা রাজনৈতিক স্বাধীনতা পায়? আরও ভয়ঙ্কর অভিযোগ, আসন্ন নির্বাচন ভণ্ডুল করতে সমর্থকদের উস্কানি দেওয়া হচ্ছে, অস্থিরতা তৈরি করার চেষ্টা চলছে। অথচ বাংলাদেশ সরকারের প্রত্যর্পণ অনুরোধ ভারত একের পর এক উপেক্ষা করছে। এটা কি কূটনীতি, নাকি এটা ক্ষমতার দম্ভ? বাংলাদেশে আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। কিন্তু প্রশ্ন হলো, একটি নিষিদ্ধ দলের সব রাজনৈতিক কর্মকাণ্ড কিভাবে অন্য একটি দেশের মাটিতে প্রকাশ্যে চলে? কলকাতা আর দিল্লি যেন হয়ে উঠেছে আওয়ামী লীগের নতুন অস্থায়ী রাজধানী, যেখানে বসে বলা হচ্ছে, এই নির্বাচন মানি না, ভোট বর্জন করো, দেশ অচল করে দাও। এটা কি সরাসরি উস্কানি নয়? এটা কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়? আওয়ামী লীগ নেতারা দাবি করছেন শেখ হাসিনা নাকি নায়ক হয়েই ফিরবেন। প্রশ্ন হলো, 1400 শহীদের রক্ত নিয়ে কেউ নায়ক হয়? গুম, আয়নাঘর, ভোট ডাকাতি নিয়ে কেউ নায়ক হয়? বাংলাদেশের মানুষ কি এতটাই ভুলমনা, নাকি এই নায়ক হয়ে ফেরার গল্পটা শুধু ভারতের নিরাপদ ছাদের নিচে বসে বলা যায়? গার্ডিয়ান বলছে, ভারতের মাটিতে আওয়ামী লীগের সক্রিয় উপস্থিতি ভারত বাংলাদেশ সম্পর্ককে ভয়ঙ্কর জায়গায় ঠেলে দিচ্ছে। একদিকে গণতন্ত্রের কথা, অন্যদিকে গণহত্যাকারীদের আশ্রয়। প্রশ্ন একটাই, বাংলাদেশ কি আবারও অন্য দেশের ভূ রাজনৈতিক খেলায় একটা দাবার ঘুঁটিতে পরিণত হচ্ছে?